করতে অস্বীকার করল। তারা আগুনে ঝাঁপ দিয়ে শাহাদত বরণ করল। শেষে এক নারী কোলে শিশু নিয়ে আগুনের সামনে এসে দাঁড়ালেন। মা দ্বিধাগ্রস্ত হয়ে থেমে গেলেন। ঠিক তখনই শিশুটি বলে উঠল, হে আমার মা, নির্ভয়ে আগুনে ঝাঁপ দিন, আপনি সঠিক পথেই আছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা কেবল এক যুবকের নয়, বরং ঈমানের শক্তি, ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতার এক চিরন্তন দৃষ্টান্ত। একদিন 3 জন লোক একসাথে সফরে বের হন। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেন। কিছুক্ষণ পর পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা ভেতরে আটকা পড়ে যান। তখন তারা পরস্পরকে বললেন, আসুন আমরা আমাদের জীবনের সেই সব সৎকর্ম স্মরণ করি যা আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। সেই কাজের উসিলায় আমরা তার কাছে দোয়া করি, হয়তো আল্লাহ আমাদের মুক্তি দেবেন। প্রথম ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন এবং সন্তানেরা ছোট। আমি প্রতিদিন সন্ধ্যায় পশুর দুধ দহন করে প্রথমে আমার মা বাবাকে খাওয়াতাম। একদিন দেরিতে বাড়ি ফিরি, মা বাবা তখন ঘুমিয়ে গেছেন। আমি দুধ হাতে দাঁড়িয়ে রইলাম, তাদের ঘুম ভাঙাতে চাইনি। আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছিল, তবু আমি তাদের আগে মাতা পিতাকে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। এইভাবে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি এটি করেছি শুধু আপনার সন্তুষ্টির জন্য। আপনি যদি চান তবে দয়া করে এই পাথরটি সরিয়ে দিন, যেন আমরা আকাশ দেখতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করলেন। পাথর কিছুটা সরে গেল এবং তারা আকাশ দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম। একদিন তাকে খারাপ কাজের প্রস্তাব দিলাম। সে বলল, 100 দিরহাম দিলে আমি রাজি। আমি অনেক কষ্টে 100 দিরহাম জোগাড় করলাম, কিন্তু যখন সে আমার সামনে এলো তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং সেখান থেকে সরে এলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য এটা করেছি। আপনি দয়া করে আমাদের মুক্ত করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। পাথর আরো কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, একবার আমি এক শ্রমিককে 1 ফারাক গমের বিনিময়ে কাজে নেই। কাজ শেষে সে পারিশ্রম না নিয়ে চলে যায়। আমি সেই গম দিয়ে চাষাবাদ করি, ধীরে ধীরে গরু ছাগল ক্রয় করি। অনেকদিন পর সে ফিরে এসে তার মজুরি চাইলে আমি বললাম, এই সব গরু ছাগল তোমারই। সে ভেবেছিল আমি ঠাট্টা করছি, কিন্তু আমি বললাম, না, আমি ঠাট্টা করছি না, সবই তোমার। সে সব কিছু নিয়ে চলে যায়। হে আল্লাহ, আপনি জানেন আমি কেবল আপনার সন্তুষ্টির জন্যই এটি করেছি। আপনি আমাদের মুক্ত করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। পাথর সম্পূর্ণরূপে সরে গেল। তারা 3 জনই গুহা থেকে নিরাপদে বের হয়ে এলেন। বনী ইসরাইলের একজন বাদশাহ ছিলেন, যিনি হযরত মুসা আলাইহিস সালামের পর শাসনভার গ্রহণ করেছিলেন। এক রাতে তিনি বায়তুল মুকাদ্দাসে সালাত আদায় করছিলেন। চাঁদের আলোয় উদ্ভাসিত সেই রাত্রিতে তিনি গভীরভাবে তার অতীত জীবনের কথা স্মরণ করছিলেন। চিন্তায় নিমগ্ন হয়ে উপলব্ধি করলেন, এই রাজত্ব, এই ক্ষমতা, এই জৌলুস সবই একদিন বিলীন হয়ে যাবে। তার অন্তর উদ্বেগে কেঁপে উঠল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, এই দুনিয়াবি মোহ তাকে আর আটকে রাখতে পারবে না। এক নির্জন রাতে কাউকে কিছু না জানিয়ে তিনি সিংহাসন ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা দিলেন। পথ চলতে চলতে তিনি এক সমুদ্রের তীরে এসে পৌঁছালেন। সেখানে দেখলেন একদল শ্রমিক ইট তৈরি করছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কিভাবে জীবিকা নির্বাহ করো? শ্রমিকরা জানালো, তারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে, সেখান থেকেই আহার করে এবং কিছু দান করে। তখন বাদশাহ তাদের দলে যোগ দিলেন। পরিশ্রম করতে লাগলেন। কষ্টার্জিত অর্থ দিয়ে আহার করতেন এবং অবশিষ্ট অংশ দান করে দিতেন। সালাতের সময় হলে তিনি ইবাদতে মগ্ন হয়ে যেতেন। তার এই ব্যতিক্রমী আচার আচরণ দেখে শ্রমিকরা একদিন তাদের মালিককে জানালেন। মালিক বিস্মিত হয়ে ভাবলেন, এই ব্যক্তি আসলে কে? 3 বার সংবাদ পাঠানো হলেও বাদশাহ মালিকের কাছে যেতে অস্বীকার করলেন। অবশেষে মালিক নিজেই তার কাছে গেলেন। বাদশাহ বুঝতে পেরে পালিয়ে গেলেন, কিন্তু মালিক তার পিছু নিলেন এবং শেষ পর্যন্ত তাকে ধরতে সক্ষম হলেন। মালিক বললেন, হে জনাব, আমি শুধু আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। বাদশাহ থেমে ধীরে ধীরে নিজের কাহিনী বললেন, আমি অমুক রাজ্যের বাদশাহ ছিলাম, কিন্তু এক রাতে উপলব্ধি করি এই রাজ্য, এই ক্ষমতা, এই বিলাসিতা সবই ক্ষণস্থায়ী। এসব আমাকে আমার আসল উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। আমি বুঝেছি আমার প্রকৃত কর্তব্য হলো আমার রবের ইবাদত করা। তাই আমি সব ছেড়ে এসেছি, যেন আমি মহান আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে পারি। মালিক বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, আপনি যদি আল্লাহর জন্য সিংহাসন ত্যাগ করতে পারেন, তবে আমি কেন পারব না? এরপর
এরপর সেই মালিকও বাদশাকে অনুসরণ করলেন। তারা দুজনে একত্রে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন এবং দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের মৃত্যু যেন একই সঙ্গে হয়। মহান আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। একদিন একসঙ্গে তারা এই দুনিয়া থেকে বিদায় নিলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনের ঘরে মেহমান হলেন। বেদুইন সম্মান ও শ্রদ্ধার সঙ্গে তাকে আপ্যায়ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে বেদুইন, তুমি চাও আমি তোমাকে উপহার দেব। বেদুইন বললেন, হে আল্লাহর রাসূল, যাতায়াতের জন্য একটি উট এবং পরিবারের জন্য একটি দুগ্ধবতী ছাগল চাই। তিনি পরপর দুবার একই উপহার চাইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চাইলে বনি ইসরাইলের সেই বৃদ্ধার মতো হতে পারতে। সাহাবীরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বনি ইসরাইলের সেই বৃদ্ধা কে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নিয়ে যাত্রা করছিলেন। পথে তিনি দিক হারিয়ে ফেললেন। তখন বনি ইসরাইলের আলেমরা বললেন, আমরা শুনেছি হযরত ইউসুফ আলাইহিস সালাম আমাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন আমরা যেন তার দেহকে সঙ্গে নিয়ে যাই। মুসা আলাইহিস সালাম বললেন, কে জানে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? তারা বলল, আমাদের এক বৃদ্ধা তা জানেন। মুসা আলাইহিস সালাম সেই বৃদ্ধাকে ডেকে বললেন, আমাকে ইউসুফ আলাইহিস সালামের কবর দেখিয়ে দাও। বৃদ্ধা বললেন, আল্লাহর কসম, আমি তা দেখাবো না যতক্ষণ না তুমি আমাকে জান্নাতে তোমার সঙ্গী হওয়ার ওয়াদা করো। মুসা আলাইহিস সালাম দ্বিধায় পড়ে গেলেন। জান্নাতও একমাত্র আল্লাহর মালিকানাধীন। তখন মহান আল্লাহ বললেন, হে মুসা, তার শর্ত মেনে নাও। মুসা আলাইহিস সালাম রাজি হলেন। বৃদ্ধা তাকে একটি জলাশয়ের কাছে নিয়ে গিয়ে বললেন, ইউসুফ আলাইহিস সালামের দেহ পানির নিচে রয়েছে। লোকেরা পানি সরিয়ে মাটি খনন করল। তারপর যখন ইউসুফ আলাইহিস সালামের দেহ উত্তোলন করা হলো, তখন আল্লাহর কুদরতে চারপাশ এমন আলোকিত হয়ে উঠল যে মনে হচ্ছিল তারা দিনের আলোয় পথ চলছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক বড় আলেম ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, ধার্মিক ও নিষ্ঠাবান। তিনি তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসতেন। দুর্ভাগ্যবশত একদিন তার স্ত্রী ইন্তেকাল করলেন। এই ঘটনায় বনি ইসরাইলের এক আলেম এতটাই মর্মাহত হয়েছিলেন যে তিনি শোকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। এক নারী এ অবস্থার খবর পেয়ে বললেন, আমি যে কোনো ভাবে হোক তাকে এই শোক থেকে মুক্ত করব। তিনি আলেমের ঘরে গিয়ে বললেন, আমার একটি জরুরি মাসআলা জানা দরকার, যার সমাধান কেবল এই আলেমই দিতে পারেন। আমি সরাসরি তার মুখ থেকে জানতে চাই। লোকজন চলে গেল। সেই নারী দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আমি এখান থেকে যাব না, আমাকে তার সঙ্গে দেখা করতেই হবে। শেষ পর্যন্ত আলেমকে খবর দেওয়া হলো দরজার বাইরে একজন নারী এসেছেন। তিনি বলছেন, একটি গুরুত্বপূর্ণ মাসআলার উত্তর কেবল আপনার মুখ থেকেই শুনতে চান এবং কোনোভাবেই ফিরে যাবেন না। আলেম বললেন, তাকে ভেতরে আসতে দাও। নারী ঘরে ঢুকে বললেন, আপনার কাছে একটি ফতোয়া জানতে এসেছি। আলেম বললেন, বলুন কি জানতে চান? নারী বললেন, আমি আমার এক প্রতিবেশীর কাছ থেকে কিছু গয়না ধার নিয়েছিলাম। অনেকদিন আমি তা ব্যবহার করেছি, এখন তিনি তা ফেরত চাচ্ছেন। আপনি বলুন, আমার কি গয়নাগুলো ফেরত দেওয়া উচিত? আলেম বললেন, অবশ্যই, মহান আল্লাহর কসম, আপনাকে তা ফেরত দিতেই হবে। নারী বললেন, কিন্তু আমি তো অনেকদিন এটি ব্যবহার করেছি। আলেম বললেন, তিনি আপনাকে এটি সাময়িকভাবে দিয়েছেন, এখন তা ফেরত দেওয়া আপনার দায়িত্ব। তখন নারী বললেন, আল্লাহ আপনাকে রহম করুন। আপনি কি ভুলে গেছেন যে আপনার কাছ থেকেও আল্লাহ একটি অমূল্য আমানত ফিরিয়ে নিয়েছেন? সেই সন্তান ছিল আল্লাহর দেওয়া ধন, যা এখন তিনি ফিরিয়ে নিয়েছেন। আপনি শোক করছেন, অথচ মালিক তো তিনিই ছিলেন। এই কথা শুনে আলেম হঠাৎ নিজের ভুল বুঝতে পারলেন। তার মন খুলে গেল। শোক থেকে বেরিয়ে তিনি আবার মানুষের মাঝে ফিরে এলেন। বুঝে গেলেন, যা কিছু আমাদের আছে সবই আল্লাহর আমানত, যখন তিনি চান ফিরিয়ে নেন।